পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরাচারের দুর্গ এভাবেই উড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ফরাসি দুর্গ উড়িয়ে দেওয়া হয়েছিল, বাস্তিল দুর্গ উড়িয়ে দেওয়া হয়েছিল, ইভেন বাশার আল আসাদের দুর্গগুলো এভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল। এটাই হওয়া উচিত স্বৈরাচারদের শেষ পরিণতি। এটা আমি খুবই পজিটিভ এবং ইতিবাচক হিসেবে দেখছি, এবং এই গুড়িয়ে দেওয়াটা পরবর্তী জেনারেশনের জন্য একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যে জনগণের বিরুদ্ধে, যুব সমাজের বিরুদ্ধে যে কেউ টিকে থাকতে পারে না। স্বৈরাচারদের এভাবে অপরাজনীতি হতে পারে না। রাজনীতি হবে হচ্ছে বৃহৎ ব্যক্তির স্বার্থে, বৃহৎ জনগণের স্বার্থে, কিন্তু সেটা যখন পরিবারের স্বার্থে চলে যায়, দেশের স্বার্থে চলে যায়, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষার্থে চলে যায়, সেখানে এমন দল আমরা কখনোই চাই না, আমাদের জন্য কখনোই কাম্য না। তো এই দল নিষিদ্ধ হয় আমি খুশি। আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন হয় তাহলে একটা কতিপয় বৃহৎ রাজনৈতিক দলের হাত ধরেই হবে বলে আমার আশঙ্কা। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তারা প্রতিবেশী সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে বা করবে বলে আমি। দেখেন, এখন একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এখন আমাদের ভাতের অধিকার দরকার, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমরা করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বারবার শোষণের শিকার হচ্ছি। এই পারিবারিক রাজতন্ত্র থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের এখন সমস্যার সমাধান করতে হবে, কিন্তু এই সমস্যার অন্তরায় হচ্ছে আমাদের এই বয়োজ্যেষ্ঠরা, যারা আর কি ওই যে পরিবারতান্ত্রিক রাজনীতি করতে চায়, নতুনদেরকে কোনো সুযোগ দিতে চায় না, তারা একক রাজনৈতিক দল এবং ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। এরাই আমাদের প্রধান অন্তরায়। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বাড়ি ভেঙে দেওয়াতে খুব খুশি হয়েছে, জনগণ আনন্দ পাইছে। এদের বিচার হওয়া উচিত, কারণ এরা বিগত দিনে যে আচরণ করছে জনগণ এখানে দাঁড়াতে পারেনি। এই কারণে আমার মনে হয় যে ভাঙাটা ভালো হয়েছে, খুব খুশি হয়েছে আমরা।